হয়েছে কারবালার পরে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক একদিকে, ইমাম কাসিমের মাথা একদিকে, আব্বা আমার সব তারা এক জায়গায় করে নিয়েছে। বাবা সোনামানিক হঠাৎ করে এজিদের লোক এসেছে। রাত অতিবাহিত হয়ে গেছে কোরআন তেলাওয়াতে, জিকির আজকারি। এমনি সময় দেখা গেল আব্বাজি আমার হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে জানেন যায়েনব? ও বাবা ইমাম হুসাইনের বোন, মাওলা আলীর কন্যা, খাতুনে জান্নাতের কন্যা হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা। খেয়াল করুন না বাবা, তারা এসে বলতেছে কই হাত দাও। হাত বার করে দিয়েছে, পিছন দিকে হাত তারা বেঁধে দিয়েছে। বাবা হঠাৎ করে চাইয়া দেখে আপনার কিনা বল্লভের উপরে ইমাম হোসেন পাকের মাথা মোবারক ওই হালাতেই বেহুশ হয়ে গেছে। যুবক রে সোনামানিকেরা আমার, পানি মেরে মেরে আপনার হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানোর পরে আপনার দেখা গেল আম্মাজানদেরকে পায়ে আপনার হাতে বড়ি দিয়ে তারা আপনার নিয়ে যায় বাবাজি। নাঙ্গা উটের পিঠে আপনার বসিয়ে দিয়েছেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন আপনার অসুস্থ যুবক। সোনামানিকেরা আমার, পুরুষের মধ্যে শুধুমাত্র একজন, যার নাম জাইনুল আবেদিন। আব্বাজি আমার, তাবু যেগুলো লাগানো ছিল তাবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা অনেক লম্বা, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আব্বাজি যে তাবুর ভিতরে জাইনুল আবেদিন ছিলেন, অন্ধকার রাতের বেলাতে ওই তাবুর মধ্যে যখন আগুন লাগিয়ে দিয়েছে বাবা, আগুন লাগিয়ে দেওয়ার পরে হযরত যায়েনব দেখেন আমার ভাইজান রয়েছে ওর ভিতরে, আমার জাইনুল আবেদিন রয়ে গেছে, ইমাম হোসেন পাকের পুত্র রয়ে গেছে, আমার ভাতিজা রয়ে গেছে। উনি লাফ দিয়া ওই তাবুর ভিতরে ঢুকে গেছেন বাবা। চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার সোনামানিকেরা এই আগুনের ভিতরে তিনি ঝাঁপ দিয়ে পড়ে কিছুক্ষণ পর ভাইপোকে কাঁধে করে নিয়ে আগুন ঝাঁপ দিয়ে বাইরে এসেছেন। ওরে যুবক, আজ আমরা বাগদাদ গাউসে আজমের কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কথা বলি, সরকারে আলা হযরতের কথা বলি, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের কথা বলি, খাজা বাকি বিল্লাহ হুজুরের কথা বলি, আলা হযরতের কথা বলি, বাবা আমার গৌসুল নবীর কথা বলি, এমনি করে দাদা হুজুর পীর কিবলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি। তামাম দুনিয়ার ভিতরে যত আল্লাহর আউলিয়া বান্দা রয়েছেন, যদি হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা তাবুর ভিতর থেকে জাইনুল আবেদিনকে না আনতেন, আল্লাহর আউলিয়া পাওয়া যেত না। নবুয়ত খতম হয়ে গেছে, জাইনুল আবেদিন থেকে বেলায়াত চলতেছে। দুনিয়ায় যদি কেউ বলে আমি পীর বেলায়াত প্রাপ্ত, তাকে 12 ইমামের অনুসারী হতে হবে। রাসূল নিজে বলেন আমার পর 12 জন ইমাম হবে, তাও কুরাইশ বংশে, অন্য কোন বংশ হবে না। কয়জন ইমাম? 12। কোন বংশে হবে? কুরাইশ বংশে। আলী, হাসান, হুসাইন, জাইনুল আবেদিন। কটা হলো? গুনেননি? আবার গুনেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হাসান পাক, হুসাইন পাক, জাইনুল আবেদিন। কটা হলো? 4। ইমাম মোহাম্মদ বাকির। কটা? ইমাম জাফর সাদিক। It's 10:48 ইমাম p.m. মুসা কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। সুন্দরবনের হোক আর ইংল্যান্ডের হোক, আল্লাহর ওলি যারা হবে এই 12 ইমামের অনুসারী হবে। যদি এদের অনুসারী না হয় তা মনে করবেন সে বেলায়াত প্রাপ্ত না, সে চোর, সে শয়তানের দলে। ওলি 2 রকম। কয় রকম? 2 রকম। কোরআন শরীফ থেকে দেখাই, কোরআনুল মাজিদের 7 নম্বর সূরা
3 নাম্বার আয়াত। এখানে একটা ওলির কথা আছে, এই ওলি হলো শয়তানের ওলি। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এ হলো দুনিয়াদার ওলি, শয়তানের ওলি। এ ওলি এই সাজাযুক্ত না। কথা বুঝতে পেরেছেন? আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তৈরি করি, এখানে ফায়েজ আছে নবী থেকে সিদ্দিক, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবার ফারুক আযম। এখানে দুইটি তাওয়ার। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন আপনার কিনা দুই তরফের ফায়েজ প্রাপ্ত। এদিকে ফারুকি তাওয়ার রয়েছে, ফারুককে যিনি নবী পাকের এক হয় মুরিদ ইচ্ছা করে আসে, আর এক হয় মুরাদ তাকে ডেকে আনা হয়। তা ফারুক আজম হলেন আমার নবী পাকের মুরাদ, নবী যাকে ইচ্ছা করে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। জোরে বলে হযরত ওমর নবী পাকের মুরাদ। তো যাই হোক আব্বাসি আমার, এমনি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের মুরাদ। আব্বাসি এই গেল 1 নাম্বার ওলি। তারা হলো দুনিয়াদার, বদমাইশ, ডুপ্লিকেট, এরা দুনিয়াদার। মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, এদের কাছে যেও না। আর এই আউলিয়াটাকে আমাদের সামনে স্যাম্পল করে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, আজাম মানে বিভিন্ন দলে বিভক্ত যে সব দল, এরা এই আয়াতটাকে এক জায়গায় করে বলে, দেখেছো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, এইখানে এই আয়াতটা পেশ করে বলে খবরদার ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। যারা দুনিয়াদার তাদের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন না অতীতের কোনো চিন্তা। বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আউলিয়া দুই জায়গাতে বলেছেন। আব্বা আমার এই আউলিয়া যেটা আগে বলা হলো সেটা হলো দুনিয়াদার, পরে যেটা বলা হলো আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়ার কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন আমরা মানবই না, ওয়াসিলা মানে পীর পয়গম্বর মানবই না। বিভিন্ন জনা তাফসীর করেছেন বিভিন্ন ভাবে। তো আপনি যাতে ওলি মানতে পারেন তার সহজ একটা পথ আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বোঝেন। আমরা যখন নামাজ পড়তে যাই, প্রথমে আমরা বলি নিয়ত করে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি দোজাহানের পালনকর্তা, নাকি? আর রহমানুর রহিম, তিনি রহমান তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছ? আল্লাহ পাক বলেন কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সূরা ফাতিহাটার ভিতরে একটাই প্রার্থনা, সেটা কি? সোজা সঠিক পথে চালিত করা, তাদের পথে চালানো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নাকি? কথা বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয়। যার অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে নয়। তাদের পথে চালাও যাদেরকে তুমি
পুরস্কৃত করেছো। তাহলে বোঝা যাচ্ছে পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। কথা বুঝতে পারছেন না? পারছেন না একদম। কারণ আমার এই বক্তব্য তো এখন আপনারা শুনছেন, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনবে নাকি? তাহলে যদি দলিলের বাইরে হয় তো মানবে না। পুরো সূরা ফাতিহাটায় আমরা কি বলি? এই কথাই বলি। তাহলে সোজা পথ কোনটা, সঠিক পথ কোনটা, সরল পথ কোনটা? যাদের উপরে আল্লাহ উপটুকন প্রাইজ দিয়েছেন তাদের পথটাই তো। নামাজে তো হাত আসামির মতো বেঁধে বলেছি, তাই নাভির নিচে বাঁধেন আর সিনায় বাঁধেন আর এখানে বাঁধেন, 4 রকম লোক পাবেন আপনি। আমি মক্কা মদিনায় গিয়ে 4 রকম লোক দেখেছি। এক লোক এক ছেলে এইভাবে বাঁধে, এইভাবে। আরে মরিচ যে জ্বালা, আমাদের দিকে দেখুন করে বাঁধে না, বুঝতেছে না, খারাপ হয়ে গেছে। যাকে আবার দেখি কিছু লোক এইভাবে বাঁধেছে, আরে মরিচি যে ইয়ার একজন এই নাই দেখেছি আমি কম বেশি, কিন্তু এরাম ওয়ালাটা আমাদের দিকে আমি দেখি, বুঝতেছে। 3 নম্বরে নাবির নিচে আছে। 4 নম্বরে দেখি ওরা বলে তোরা যখন এইখানে আর এইখানে নিয়ে যখন গন্ডগোল বাঁধাইস আমরা মোটে বাঁধবই না, যা। তারা বাঁধি না, হাত ছড়িয়ে দেই থাকে, নামাজ পড়তেছে। আমি বলি মরিচি যে জ্বালাই কি, তাও সে মদিনাতে। ও বাবা, তাহলে ওরাই সবচেয়ে ভালো। তোরা যত পারিস গন্ডগোল কর, এখানে বাঁধবি না, এখানে বাঁধবি না, এখানে বাঁধবি। তোরা যখন 3 দল ঝগড়া করতেছিস, তা আমরা মোটে বাঁধবই না, যা। বলে তাহলে তাদেরও নামাজ হচ্ছে তো নাকি? না হচ্ছে না? যারা মোটে বাঁধে না, আমরা বাদাবাদি নিয়ে ঝামেলা করছি যখন, তো মোটে বাঁধে না, তাহলে ওরা কোথায় যায়? আমি চিন্তা করছি আসলে ইসলামটা এরকম ভাব আমাদের কাছে এসে কিছু আলেমেরা বুঝিয়েছে, মনে এর উপরে আর নাই। তাহলে সমস্ত দলের মানুষ নামাজ আদায় করছে আর বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন, যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল সঠিক সরল পথ যাদের উপরে আল্লাহ উপহার দিয়েছে। আল্লাহ তুমি বলো কাদের উপরে তুমি প্রাইজ দিয়েছো? আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় জায়গায়? 4 জায়গায়। নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। তো নবী এখন নেই, আছে? আমিনুদ্দিনকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন, পীর সাহেবকে দেখছেন, মুফতি সাহেবকে দেখছেন। নবী দেখতে পাবেন এখন দুনিয়ায় কোথাও? নবী দেখতে পাবেন? নবী আর নাই। সিদ্দিকিন নাই, শুহাদা শহীদগণ এখন নাই। এখন আছে 1 নাম্বার, যেটা আল্লাহ 4 নম্বরে বলেছেন ওয়াস-সালিহিন, নেককার ব্যক্তিত্ব। তাহলে এই নেককার ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, গাউসে আজমের পথ সোজা সরল সঠিক পথ, গরিব নওয়াজের পথ সোজা সরল সঠিক পথ, ইমামে রাব্বানির পথ সোজা সরল সঠিক পথ, ওলি আল্লাহদের পথ সোজা সরল সঠিক পথ। এটাই আমরা নামাজে গিয়ে বলেছি। এখন আপনি যদি বলেন আমি ওলি আল্লাহর কাছে যাব না, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই। আপনি আল্লাহর কোরআন মাজিদ ওভারটেক করেছেন, নিজের মন মতো দল করেছেন। আপনি জানেন, আপনার রব জানেন। আমি সঠিকটা বুঝিয়ে দিলাম। কথা কি বুঝতেছেন বাপজি আমার?
এরপর আসুন এগিয়ে যাই। তাহলে জয়নুল আবেদিনকে বার করে এনেছেন কে? ইমাম হযরতে জাইনাব। কে এনেছেন? জাইনাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে হযরতে জয়নুল আবেদিনের থেকে ওলি আল্লাহ আজ দুনিয়ার জমিনে। সোনা মানিক আমার, ওলি আল্লাহদের ব্যাপারে আমাদের দ্বিমত হলে হবে না, ওলি আল্লাহদেরকে মানতে হবে। যারা এইভাবে এসেছেন দুনিয়ার জমিনে প্রত্যেককে মানা উচিত। বাবা পীর আপন আপন হবে, সুন্নিয়াত সবার জন্য হবে। অনেকে বলে গোল জামা যারা পরে তারা সুন্নি, গোল জামা যারা পরে না তারা সুন্নি নয়। এটা আপনার দলের কথা। এরা দেখেন, আমি আরো একটা কথা বলি, কেউ হয়েছে দেওবন্দি, কেউ বলতেছে আমি বেরেলভি, কেউ বলতেছে আমি ফুরফুরাবি, মানে দলের অভাব নাই। কেউ কাদিয়ানি, কেউ লামোজাবি, মানে কত দল নিজেরা নিজেরা বানিয়েছে। আমরা মুমিনও হতে পারিনি, নবীর উম্মাত হতে পারি। দলে ভাগ বাটা হয়ে গেছে, বলে দলে ভাগ বাটা। তাহলে দেখা যাচ্ছে কেউ দেওবন্দ, তাহলে এক যারা দেওবন্দ ভালোবাসে না তাদেরও ভালো না বাসার কিছু যুক্তি দলিল আছে। কেউ বেরেলিকে ভালোবাসে না তাদেরও কিছু যুক্তি দলিল আছে। কেউ ফুরফুরাকে ভালোবাসে না তাদেরও কিছু দলিল যুক্তি আছে না নাই? আমার বক্তব্য হলো বাবা, তুমি আগে মুমিন হও। মুমিন না হলে তোমার প্রতি নামাজ ফরজ হবে না। উম্মাত হও। উম্মাত আর মুমিন যদি হতাম তো সর্বদল সবকিছু মিটে এক নবীর ঝান্ডা হুসাইন পাক যেটা কারবালায় জিন্দা করে গেছেন, ওই ঝান্ডা তামাম দুনিয়াতে লড়তো, ওই ঝান্ডাই উঠতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, ইমাম হোসেন পাকের মাথা মোবারক বল্লভের উপরে আপনার কিনা ভুটানো রয়েছে। জয়নুল আবেদিন হুজুরের হাতে আপনার বেড়ি দেওয়া, ছোট্ট বাচ্চা সাকিনা এমনি করে তারও আপনার কিনা বেড়ি দেওয়া, গলাতে আপনার বেড়ি দেওয়া রয়েছে। যুবক টেনে টেনে নিয়ে যায়। ও সোনা মানিকেরা আমার, আমার কথা বলার জন্য আবার মনে পড়ে গেল সোনা মানিক একটা ঘটনা। আল্লাহ নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা থাকতেন, চাকরি করতেন, গোলামি করতেন, দাসীগিরি করতেন, যার নাম বিবি সিরিন বলা হয়েছে। এই সিরিন যখন আপনার ইমাম হোসেন পাকের ঘরে চাকরি গোলামি করতেন, তখন তিনি বারবার বলতেন, হোসেন পাক, মাওলা হোসেন, আপনি আমার বাড়িতে একটু কদম নিয়ে যাবেন, আমার বাড়িতে আপনি আগমন করবেন। হোসেন পাক বলেন, ঠিক আছে আমি একদিন যাব, কিন্তু আই বিবি সিরিন, আমি হোসেন যখন যাব হয়তো তুমি চিনতেও পারবে না। কি পারবে না? তাই কখনো হয় হুজুর আমি আপনাকে চিনতে পারবো না, আপনার দরবারে গোলাম আমি, কেন পারবো না? আপনি আসবেন। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, ইমাম হোসেন পাক যখন তাকে বিদায় দিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন কুফায়। কুফায় যাওয়ার পরই ও বাবাজি আমার এমনি করে দেখা গেল ওই গ্রাম একটা পাড়াতে সুন্দর করে একটা ঘর বানিয়েছে। সব মানুষ যায় আর প্রত্যেকে আপনার বলে, জানো জানো আমার আকা মাওলা ইমাম হোসেন পাক, আমার আকা মাওলা ইমাম হাসান পাক, আমি তাদের ঘরে থেকেছি, তাদের ঘরে গোলামি করেছি। উনি আমাকে ওয়াদা দিয়েছেন আমি বিবি সিরিনের ঘরে আমার হোসেন পাক কদম রাখবেন, আমি আশায় রয়েছি। সবাই বলতে চাই বিবি সিরিন, তাই কি কখনো সম্ভব হয় নবী পাকের নওয়াসা তোমার ঘরে আসবে? হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সন্তান তোমার ঘরে আসবে, তাই কি কখনো হয়? দেখে নিও আমার মাওলা কখনো মিথ্যা বলেন না। আমি বিবি সিরিনের ঘরে একদিন হোসেন কদম রাখবে, এই আশায় আমি সিরিন ঘর সুন্দর করে বানিয়েছি, তৈরি করেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই ইবনে জিয়াদের লোক, এজিদের দলবল, এমনকি ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, কাসিমের মাথা, এমনি করে সমস্ত মাথাগুলো একত্রিত করে দিয়ে তারা যখন রওনা দিয়েছে, যুবক যেতে যেতে সন্ধ্যা
হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেতে আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কেউ গিয়ে বলে বিবি শিরিন, শুনেছি নাকি একজন বাগী আমিরুল মুমিনিনের কথা মানেনি, যার কারণে তাকে কতল করে দিয়েছে। কতল করে দিয়ে তাদের মাথাগুলো নিয়ে আসতেছে। তারা তোমার দরজার সম্মুখে দাঁড়িয়েছে। বিবি শিরিন, তোমার ঘরে তাদের আশ্রয় দাও, তোমার ঘরে তাদের থাকতে দাও। এরা হলো সরকারের লোক, ও জওয়ান যুবকেরাও। বিবি শিরিন বলেন, কেন দিব না? অবশ্য আমার ঘর বড় ঘর, অবশ্যই তাদেরকে দেব। বিবি শিরিন জানতেন না কারা এসেছে, কাকে নিয়ে এসেছে। শুনেছে শুধু বাগী, কারণ ঘটনা যে যুদ্ধ হবে এটা প্রচার করা হয়নি বাবা। এই জন্য বিবি শিরিন জানেন না। সোনা মানিকেরা আমার কিতাবের ভিতরে আসতেছে। বিবি শিরিন দরজাটা খুলে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে আপনার তারা ভিতরে ঢুকে গেছে। ইবনে জিয়াদের এজিদের দল বলেন লোক, তারা ভিতরে ঢুকে গেছে বাবা আমার। আর ইমাম পাকের মাথা সহ তারা আপনার ভিতরে নিয়ে গেছে। কিন্তু আম্মা জানেরা বাইরে তাদের রেখে দিয়েছেন। জয়নুল আবেদিনকে বাইরে রেখে দিয়েছেন, বিবি সাকিনাকে বাইরে রেখে দিয়েছেন, ইমাম হোসেনের স্ত্রীকে বাইরে রেখে দিয়েছেন। ও সোনা মানিকেরা, এমন সময়তে বিবি শিরিন বলতেছেন, কেন গো দাসীদেরকে কেন তোমরা নিয়ে আসছো না? আমার ঘর অনেক বড় ঘর, আমার ঘরে অনেক জায়গা রয়েছে, তোমরা একটু আসতে দাও। তাদের জন্য আমার ঘর অনেক ফাঁকা, আমি ঘরের ভিতরে রেখে নেব। তাদেরকে যখন ভিতরে ঢুকানো হয়েছে, সঙ্গে সঙ্গে বিবি শিরিন বলতেছে, কেন তোমরা ঢুকাও না, ঢুকিয়ে নাও না, তাদেরকে আমি খাবার খেতে দেব, খানা খেতে দেব। ইবনে জিয়াদের লোক বলে, এজিদের দল বলে, লোক বলতেছে না, তাদের খেতে দিতে হবে না, তাদেরকে জায়গা দিতে হবে না, খেতে দিতে হবে না, শুতে দিতে হবে না। বিবি শিরিন বলে, না না না, তোমরা জানো না আমি ইমাম হোসেনের ঘরে গোলামি করেছি, বিবি ফাতেমার বাড়িতে দাসীগিরি করেছি। আমার আকা মাওলা শিক্ষা দিয়েছে, জীবনে নিজেরা না খেয়ে ঘরে থাকতেন, কিন্তু মেহমানদেরকে কখনো না খাইয়ে রাখতেন না। ইনি তো চিনছেন না কে এসেছে আমার বাড়ি। যুবক আমার সোনা মানিক, উনি সুন্দর করে খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে সোনা মানিকেরা আমার খাবার তৈরি করে ওনাদের কাছে নিয়ে গেছেন। মাথা ইমাম পাকের মাথা ধুলায় পরিপূর্ণ, চেনা যায় না। আলী আসগারের মাথা, বাবা আমার আলী আকবরের মাথা চেনা যায় না, ইমাম কাসিমের মাথা চেনা যায় না। যুবক আমার কি করে কি জানো, এমনি করে ধুলো আলুদ হয়ে আছে। বিবি শিরিন খানা তৈরি করে আপনাকে না খেতে দিতে যান। মা জননী কার আপনারা খাবার খেয়ে নেন। সঙ্গে সঙ্গে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলে উঠেছেন, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন। যখন ইবনে শিরিনের মুখ দিয়ে শুনে, বিবি শিরিনের মুখে যখন কানে শুনতে পেলেন বাবা যায়েনবের মুখ থেকে, সঙ্গে সঙ্গে, কে গো তুমি? আমার আকা মাওলার নাম তোমার মুখে শুনতেছি। কেন? তোমার বলো না তুমি কে, কেন তোমার মুখে কথা শুনতেছি? সঙ্গে সঙ্গে বলতেছ, আমি হলাম ওই ইমাম হোসেনের বোন হযরত যায়েনব। সঙ্গে সঙ্গে বাবা বিবি শিরিন বলতে চাইছে, আয় যায়েনব, আমি বুঝেছি যে সময় আমি গোলামি করতাম, ওই সময় আমি দেখেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছোট্ট একটা মেয়ে খেলা করত। আমি তাকে কোলে করে নিয়ে অনেক খাইয়েছি, অনেক আদর করেছি, সোহাগ করেছি। শুনেছি মেয়েটার নাম ছিল যায়েনব। বলো তোমার নাম কি? যায়েনব। ডাক দিয়ে বলছিলেন, জি হ্যাঁ, আমার নাম হলো যায়েনব। ও বাবাজি সোনা মানিকেরা, হযরত বিবি শিরিন কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ, এইরকম কি কখনো মেহমান আসে নাকি? কেউ কারো ঘরে এমন মেহমান পাঠায় নাকি? আল্লাহ, আমার মা আমার মাওলা আমার বাড়ি মেহমান হয়েছে, কিন্তু এমন হালাত আমি চিনতে পারি না। আমার মাওলা ঠিকই বলেছিলেন, বিবি শিরিন আমি তোমার বাড়িতে যাব, হয়তো তুমি চিনতেও পারবে না। আমার
আমার মাওলা মিথ্যা বলেননি, আল্লাহর কাছে কাঁদছেন আব্বা আমার, আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ এরকম মেহমান কি জীবনে কারো ঘরে হয়? আমি বিবি শিরিন যার কদমের আশায় আছি তিনি আমার ঘরে এলেন, চিনতে পারলাম না। আর বাগিরাও দুশমনের দলেরাও আজ তার এমন হালাত করেছে, কাটা মাথা নিয়ে আমার বাড়িতে এসেছে। বাবা আমার বিবি শিরিন বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, পানি মেরে আবার হুঁশ ফেরানো হলো। আব্বাজি আমার আবার ওই হুসাইন পাকের মাথা দেখে বেহুশ হয়ে যান। কি খবর, কি খবর আকা মাওলা? শহীদ, শহীদ। বাবাজি আমার সোনামানিকেরাও, তুমি বলতো হুসাইনের মোহাব্বতে কান্না করা যাবে না। তুমি জানো ইমাম হুসাইন পাকের মাথা দেখে কেউ জীবন দিয়ে দিয়েছে, চার নজির বিবি শিরিন ছিল প্রথম দুনিয়া। আমরা যদি এখন শোক তাপ করি, রোনাজারি করি, তা বলছে ও শিরক করতেছে। তুমি ইসলামের ইতিহাস খোলো, ইমাম হুসাইন পাকের মাথা সর্বপ্রথম দেখে যিনি জীবন কুরবান করেছেন তার নাম ছিল বিবি শিরিন। ইসলাম জীবিত হয়েছে কারবালার পর। আজ আমরা খুব পীর পীর করি, নেতা নেতা করি, হুজুর হুজুর করি। এ হুজুর হুজুর পাওয়া যেত না যদি কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক না নিজেকে কুরবান করতেন। সৈয়দা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जोरे बोलूं सुभान अल्लाह। ख्याल करें, जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता सैयदा 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 जोरे बोलूं। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 तैयबा 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 ज़ोहरा 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 फातिमा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जोरे बोलो। যার বেটা থেকে দ্বীন ইসলাম চলছে এই কলি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। হুবাহু একদম নবী পাকের মতোই, মাথা থেকে পা পর্যন্ত হুবাহু। ফাতেমাকে দেখা মানে নবীকেই দেখা। এই কলির মধ্যে এটাই বলা হচ্ছে।
हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 মানে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি দেখতে একদম টু কপি নবী পাক, দেখলেই মনে হয় মুস্তাফা দেখতেছি। আরে যার গর্ভে আল্লাহ দুটি সন্তান দিলেন হাসান হোসাইন পাক, এক ভাই মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, আর এক ভাই সিনা থেকে কদম পর্যন্ত মুস্তাফা। যখন আমার নবী দুনিয়া থেকে পর্দায় গেলেন উম্মাতকে কাঁদিয়ে, তখন সাহাবী রাসূল হাসান আর হোসাইন পাককে দাঁড় করিয়ে দিয়ে কেঁদে জারেদার হতেন আর বলতেন, হাসান হোসাইন আপনাদেরকে দেখেছি, মনে হচ্ছে নবী মুস্তাফাকে দেখে। ইসলামের না, ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক মুস্তাফা, আর মুস্তাফা প্রচার করেছেন সিদ্দিক, ফারুক, উসমান, আলী, ফাতিমা, হাসান পাক, হুসাইন পাক। আপনি কাকে বাদ দিয়ে ইসলাম চাচ্ছেন? এদেরকে দিয়ে ইসলামটাকে ধরে থাকুন, ইহ জগতেও শান্তি, পর জগতেও, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের বেটা থেকে আজ দ্বীনে ইসলাম, দ্বীনে আহমদ, আমার নবী পাকের যে ধর্ম, এই আহমদ চলছে, কিয়ামত অবধি চলবে, এর বাইরে নয়। এনাদের সন্তান থেকে চলছে, সন্তানের নাসল থেকে চলছে। রাসূলে পাকের কোন সন্তান, কোন বিবির সন্তান নাই, খাতুনে জান্নাতের সন্তান থেকে ইসলাম। না কি কথা বলেন? ইসলাম কি বন্ধ হয়ে যাবে? চলবে না। আমিনুদ্দিন শেষ হয়ে যাবে, কিন্তু হুসাইন পাকের জিকির বন্ধ। এমন কুরবান হয়েছেন তিনি, গাছপালা, পশু পাখি পর্যন্ত। শুধু তাই না, এই আশুরা, মুহররমের আশুরা, আমি আপনাদের বলবো, এই আশুরার দিনে কত ফজিলাত। আব্বা আমার পিপিলিকা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। পিঁপড়া পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। এই আশুরা, আজ যে আমরা রোজা রাখবো, আজকে তো 6 তারিখ, রাত পড়ে গেল, 5 চলে গেল, 6 রাত পড়ে গেল, মানে 6। তাহলে দেখা যাচ্ছে আব্বাজি আমার, আল্লাহ পাকের কয়েকজন নবী আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন। 10 তারিখে দুনিয়া শুরু করেছেন আল্লাহ, 10 তারিখ, 6 দিন আল্লাহ পাক 6 দিন থেকে নিয়ে দুনিয়া সৃষ্টি কোন বললে হয়ে যায়, তা 6 দিন সময় লাগলে কেন, নিলেন কেন? আল্লাহ পাক ইচ্ছা করলে বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তারপরও 6 দিন, আজকে খুতবাতেই পেয়েছেন না, 6 দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, পেয়েছেন না? আব্বা আমার, কেন বেশি তাড়াহুড়া করো না, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করো, আল্লাহ রহমত ঝরবে। নাহলে আল্লাহ বললেই তো হয়। তারপরও 6 দিন। আব্বা আমার, অনেক কথা। দুনিয়ার সূচনা হয়েছে এই 10 তারিখে। ফিরআউনের আযাব কবল থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নিজাত দিয়েছেন এই 10 তারিখে। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রেহাই দিয়েছেন 10 তারিখে, মুহররমের 10, আশারা মানে 10। আব্বাজি আমার, 10 যখন বলছি, পাশাপাশি 11 আপনাকে বলা দরকার। 11ই শরীক করে গাউসে পাক। কারা করে? গাউস পাকের ভক্তরা। কেন? এই 10 তারিখে যদি দুনিয়া শুরু হয়, তা 10 তারিখ দিন গিয়ে রাত, কোন রাত হয়? 11 রাত হয়। এই রাতে সব ইবাদত করেছে। আমাদের মধ্যে সুন্নি বলে দাবি করে, তারা বলছে 11ই শরীফ আবার কোথায় পেলে? ও বেদাত। আমাদের মধ্যেই এরা আসলে কিতাব পড়ে না, এরা দালালি করছে যে কোনো দলে। এরা দালালি করো, আহলে পাকের দালালি করো, খোলাফায়ে রাশেদিনদের দালালি করো। তুমি কোন দলের দালালি করছো? বলছি বেদাত, 11ই শরীফ নাই, চোর। তাহলে কোরআন ও হাদিসে যখন পাওয়া যাচ্ছে, তো
কোন পীর সাহেব কোন মুফতি সাহেব কি বললো আবার দেখার দরকার। বাপজি আমার, দিন গেল, রাতের বেলায় আল্লাহর ইবাদত করেছেন। আদম পয়গম্বরের তওবা কবুল হলো 10 তারিখে, রাতের বেলা আল্লাহর হামদ সানা সারা রাত ইবাদত করেছেন। ইউনুস নবী করেছেন, এমনি করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হলো, আবার তোলা হলো, যা হলো 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূপ ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীনদেরকে, তার বন্ধুদেরকে আল্লাহ পাক অনেক বিপদ থেকে 10 তারিখই করেছেন, রাত ভর তারা ইবাদত করেছেন। এটাই হলো 11 রাত। এই 11ই শরীফটা, 11 শরীফ কেন বলা হয়? নবীগণ ওই রাতে ইবাদত করে 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 এমনিতে পাক রাত, তারপর নবীনদের সাদকায় আরো পাক হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আয় আমার বন্ধুদের ইবাদত করায় আমি আল্লাহ সেই রাত আমার আরেক বন্ধু আব্দুল কাদের মহিউদ্দিনকে দান করলাম। এই জন্য যারা কাদেরিয়া তরিকার মানুষ তারা 11ই শরীফ মানায়। এটা আল্লাহ পাকের তরফ থেকে গস পাকের উপরে দান হয়েছে। তাহলে ছটি কেন করে? ছটি মানে 6 রাত। 6 রাত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজমিরের সরজমিনে ইনু কিন্তু আওলাদে হুসাইন পাক, মায়ের দিক থেকে আব্বার দিক থেকে হুসাইনি আওলাদ, গসে পাক ও হুসাইনি আওলাদ। আপনি মনে করছেন খাজা গরিব নওয়াজ আমার নয়? পাগল, ওনারা না হলে কিছুই পেতেন না। আজ ওনাদের সাদকা আজ আমাদের নিকটে যেসব ওলি আল্লাহ পেয়েছি, যেমন আব্বাস আলী রহমাতুল্লাহ আলীর জন্য আমার বেড়া চাপা, ওর নাম তো আগে বেড়া চাপা ছিল না, বেড়ার গায়ে ফুল ফুটিয়ে দিলেন, হয়ে গেল। ওনারই বোন শুয়ে আছেন তারাগুনিয়ায়, রওশানারা বিবি। দিনের বেলা তারা দেখা যেত, তাই নাম হয়েছে তারাগুনিয়া। হ্যাঁ গো, আছে না নাই? তারাগুনিয়া, তারাগুনিয়া বলে সব, আছে না? তারাগুনিয়া বলে, কিন্তু আসলে তারাগুনিয়া কেন? ওই আব্বাস আলী রহমাতুল্লাহ আলীর বোন রওশানারা বিবি, এনারা এসেছিলেন ঠিক সুদূর আরব দেশ থেকে। 360 আউলিয়া। শুনেছেন শাহজালাল শাহপরান বাংলাদেশে? শুনেছেন না? আব্বা আমার শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন। শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, ইয়ামিন দেশ থেকে এনারা এসেছিলেন। এনাদেরই সঙ্গে আব্বাস আলী রহমাতুল্লাহ আলী এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেছেন ये ভারত, এ বাংলা ওলি আল্লাহর দেশ, আমরা তাদের জন্য ইসলাম পেয়েছি। আজ যখন সিজন আসে কুয়ার ব্যাংক কিছু বেরিয়ে, এটা বেদাত, ওটা শিরক, ওটা হুমুক, ওটা তমুক, কিছু করা যাবে না, করছে না। ও ছিল, কালও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু আমরা মাননেওয়ালা, মেনেই যাব, দুশ্মনের কথা শুনবো, ঠিক কিনা বলে? আব্বাজি আমার, এই আশারার রাতের ফজিলত আমি আপনাদের কাছে বর্ণনা করব। আমি বলিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো নাকি? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लामा इब्ने जौजी रहमतुल्लाह अलैहि फरमाते हैं, 10 मुहर्रम बहुत अजमत वाला दिन है। अल्लामा इमाम जौजी रहमतुल्लाह अलैहि बोलेन 10 मुहर्रम माने 10 तारीख आशारा, 10 तारीख आशुरार रात, आशुरार दिन खूब बरकतपूर्ण। बोलूं सुबहानअल्लाह। लिहाजा मुनासिब है कि जिस कदर मुमकिन हो अच्छे काम की जाए। आज যতটা পারেন ওদিন খুব ভালো কাজ করবেন। भलाइयों के उन मौसमों को गनीमत जानो और गफलत से बचो।
এটা খুব বরকতওয়ালা দিন মনে করবেন, আর অলসতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ख्याल करें, इस अजमत वाले दिन की निस्बत को पेश नजर रखिए और ये नेक काम कीजिए। बाबा जी आमार আর এই দিনটাকে বরকতপূর্ণ মনে করে এই নেকির কাজগুলো করবেন। 24-22টা বরকতপূর্ণ কথা বলবো। সুবহানাল্লাহ। কয়টা বলবো? 22। ख्याल करें, 1 यौम आशुरा का रोजा रखिए, आशुरा दिन रोजा रखबेन, और उसके साथ 9वें या 11वें मुहर्रम की मुहर्रमुल हराम का रोजा भी मिला लीजिए। 9, 10, 11 খুব উত্তম হয় তিনটে রাখা। কথা বুঝতে পারেননি? 9, 10, 11 আপনি দুটোও রাখতে পারেন, কিন্তু সব থেকে উত্তম হলো তিনটা। 1 নাম্বার বোঝা গেছে নাকি? রোজা রাখতে হবে। এই রোজা আগে ছিল ফরজ রাসূল পাকের জন্য। যখন 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, তখন এটা হয়ে গেছে, আমার রাসূল পাক নিষেধ করেননি, আবার রাসূল পাক করেছেন, হুকুমও দিয়েছেন। কিন্তু তাই বলে এটা নয় যে রোজা রাখা যাবে না। রোজা রাখলে বেশি সওয়াব। এই দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখা সওয়াব। কথা বুঝেছেন? বাবা, তাহলে রোজা রাখা যাবে তো নাকি? রাখবেন তো? কটা? 3টে। যদি না পারেন কমপক্ষে 2টি। একটা রাখা যাবে না। একটা হলো ইহুদিদের, আগে হয়তো আসবে, আমি বলবো আপনাদের, তাহলে 3টি রোজা, না পারলে 2টি অন্তত রাখবেন। ঠিক আছে তো? জি। 2 নাম্বার খেয়াল করেন, मिल्लत इस्लामिया ইহুদিও কি মুখালিফাত हो सके। কারণ এখানে বলছে যদি আমরা 2টি অথবা 3টি রাখি, তাহলে ইহুদিদের থেকে আমরা আলাদা হব। এক শ্রেণীর লোক বলে রোজা রাখা যাবে না, বলে, ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, কিন্তু ওদের কথা শোনা যাবে না। তারাও আছে। हजरत सैयदना अलीउल मुर्तजा रदियल्लाहु ताला अन्हु का फरमान है, आशुरा के दिन जो 1000 मर्तबा सूरह इखलास पढ़े तो उसकी तरफ रहमान पाक नजर फरमाएगा। हजरत अली करमल्लाहुल करीम তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ওই দিন 1000 বার কুল হু আল্লাহু আহাদ পড়বে, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি নজর ফরমাবেন। কথা বুঝতে পেরেছেন? কে বলেছেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল করিম, যাকে আলাইহিস সালাম বলাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলা। आरो देखें, जिसकी तरफ, अच्छा आरो 4 नंबर, इस फरमान को पेश नजर रखिए और रहमत खुदावंदी की उम्मीदवार की 1000 मर्तबा सूरह इखलास पढ़ लीजिए। और এই ভরসায় 1000 मर्तबा कुल हु अल्लाहु अहद টা পড়বেন। यौम आशुरा ही को हजरत सैयदना आदम अलैहिस सलाम की तौबा कबूल हुई। और এই আশুরা 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আর কি হয়েছে? এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেগফার, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার, হে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ maaf করে দেন। কারণ ওইদিন আমাদের আব্বার তওবা কবুল হয়েছে। তাহলে আমরা সন্তান, আমরাও যদি বেশি বেশি করে তওবা করি, আমাদেরও কবুল হবে। ওয়ালিদিন কা ইকরাম कीजिए, নিজের বাপ মাকে খুব শ্রদ্ধা ও ভক্তি मोहब्बत করেন। गुस्से पर काबू रखिए और रागটাকে খেয়ে ফেলেন। 6 नंबर, रास्ते से तकलीफ वो चीज दूर कीजिए।
রাস্তায় এমন কিছু জিনিস দেখছেন যে জিনিসটা মানুষের কষ্ট দেবে, ওই জিনিসটা সরিয়ে দেন, সুবিধা করে দেন। 7 নাম্বার নফল কি কসরত কিজিয়ে, আর ওই 10 তারিখে বেশি বেশি নফলের কাজ করুন। নওয়াফিল, কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, নফল নামাজ পড়া নফল ইবাদত, দরুদ পড়া ইবাদত। নফল যত বেশি করবেন তত বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার সুরমা লাগাইয়ে, 8 নাম্বার সুরমা লাগাবেন, খেয়াল করেন। 9 নাম্বার ইয়মে আশুরা কো বিল খুসুস ইস্তেমাল সুরমা লাগাইয়ে, আর খুব মনে করে 9 নাম্বারে খাস করে ওই দিন